নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, যদি আপনাদের কোমরের ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা কোন কোন কাজ করবেন না। আমরা নিয়মিত যে দৈনন্দিন জীবনে কিছু কাজ ভুলবশতই করে থাকি বা অজান্তেই আপনারা করে ফেলেন, সেই কাজ থেকে আপনাদের বিরত থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে, যদি কোমরের ব্যথা হয় তাহলে প্রলং বেড রেস্ট নেবেন না। কারণ এই প্রলং বেড রেস্ট যদি নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু একটা মাসেল স্পাজম হচ্ছে, মানে সবসময় যদি বেড রিডেন অবস্থায় থেকে যায় সেক্ষেত্রে ওই মাসেলটা কন্ট্র্যাক্ট আরও হয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু আপনাদের এই কোমরের ব্যথার সমস্যা বাড়ছে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু হাঁটাচলা করে আবার বসার বা শোয়ার একটু মুভমেন্টটাকে করবেন। এরপরে কিছু ক্ষেত্রে আপনাদের বলতেই হয় বেড রেস্ট নেওয়া, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেড রেস্ট নেবেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনারা যদি কোমরের ব্যথা থাকে ফরওয়ার্ড বেন্ডিং মানে সামনের দিকে বেশি ঝুঁকে যে কাজ সেটা করবেন না, এবং টুইস্ট মানে হচ্ছে আপনারা ঘুরে অনেক সময় কাজ করতে হয়, সেই টুইস্ট জিনিসটা কোমরের ক্ষেত্রে একদমই করবেন না। আর একটা বলবো, অনেকের ক্ষেত্রে কোমরের ব্যথা বেশি থাকার দরুন দেখা যায় মোবিলিটিটা অনেক সময় কমিয়ে দেন, যেহেতু ওখানটা অনেকটা ব্যথা হয়ে আছে তার জন্য মোবিলিটি কমিয়ে দিলে হবে না। অবশ্যই মুভমেন্টটাকে আপনাদের করতে হবে যাতে আপনাদের মাসেলটা স্টিফ না হয়ে যায়, সেই বিষয়ে খেয়াল রাখবেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, আপনারা ভারী জিনিসকে ফরওয়ার্ড বেন্ড করে মানে হচ্ছে আপনারা ঝুঁকে একদম হঠাৎ করে তুলে নেবেন না, অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। নেক্সট পয়েন্ট বলবো, অবশ্যই মাটিতে বসে কখনো কিছু কাজ করবেন না, সেক্ষেত্রে কোমরের ব্যথা কিন্তু আপনাদের বাড়াতে পারে। আর একটা বিষয় আমি সতর্ক করে দেব আপনাদের, অনেক সময় দেখা যায় এই কোমরের ব্যথাটা লং কন্টিনিউড হয় এবং সেটা দেখা যায় অসহ্য হয়ে যায়। আপনারা ভাবেন যে লাম্বার স্পন্ডেলাইসিস হয়েছে, তার জন্য আপনারা সামান্য পেন কিলার খান এবং সেই ব্যথাটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে একজন ডক্টরের পরামর্শ নেওয়ার। কারণ এক্ষেত্রে আমাদের দেখতে হয় যে ওখানে কোনো জায়গায় এমআরআই করে সেই জায়গায় কোনো কিছু ইনভেসিভ কোনো প্রসেস চলছে কি না। তাই অবশ্যই কোনো ইনটলারেবল যদি পেন লং কন্টিনিউড হয় আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।